আজকে প্র্যাকটিক্যাল ক্লাসে আমরা ফোল্ডারের যাবতীয় অপশনগুলি নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসে আমরা দেখব ফোল্ডার কিভাবে তৈরি করে, ফোল্ডার কিভাবে বানানো যায়, ফোল্ডার বানানোর শর্টকাট কিভাবে ফোল্ডারকে হাইড এবং আনহাইড করে, ফোল্ডারের আইকন কিভাবে চেঞ্জ করে, এছাড়াও ফোল্ডার রিলেটেড বিভিন্ন অপশনগুলির কাজও দেখে নেব। তাই আজকের ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রথমে আমরা ফোল্ডার কিভাবে তৈরি করে সেটি দেখব। ফোল্ডার তৈরি করতে গেলে প্রথমে আমাদের যে কোনো ফাঁকা জায়গায় রাইট ক্লিক করতে হবে। দেখুন এখানে রাইট ক্লিক করলাম এবং এখান থেকে নিউতে গিয়ে এখানে ফোল্ডার সিলেক্ট করলেই ফোল্ডার তৈরি হয়ে যায়। এছাড়াও আপনি কোনো ফোল্ডার ওপেন করে সেখানে ফাঁকা জায়গাতে রাইট ক্লিক করে আপনারা ফোল্ডার বানাতে পারেন। ফোল্ডার বিভিন্নভাবে বানানো যায়। ফোল্ডার তৈরি করার জন্য যে কোনো ফাঁকা জায়গায় রাইট ক্লিক করে সেখান থেকে নিউতে গিয়ে ফোল্ডার ক্রিয়েট করতে পারেন। এবার আমরা বিভিন্নভাবে ফোল্ডার বানানো দেখব। দেখুন এখানে আমি রাইট ক্লিক করে একটি ফোল্ডার বানালাম। এবার ওই ফোল্ডারটিকে ওপেন করলাম। দেখুন এখানে নিউ আছে, এই যে নিউ অপশানটি আছে এখানে ক্লিক করে ফোল্ডার সিলেক্ট করলে দেখুন নতুন একটি ফোল্ডার তৈরি হয়ে যাচ্ছে। এছাড়াও এখানেও রাইট ক্লিক করে নিউতে গিয়ে ফোল্ডার তৈরি করা যাচ্ছে। এবার বলে দিই ফোল্ডার বানানোর জন্য শর্টকাট কি হচ্ছে শিফট কন্ট্রোল এন। দেখুন এখানে শিফট কন্ট্রোল এন প্রেস করলাম। এবার দেখুন এখানে একটি ফোল্ডার তৈরি হয়ে যাচ্ছে, অর্থাৎ আমি শর্টকাটেও ফোল্ডার বানাতে পারি। এবার আমরা ফোল্ডারের রিনেম কি করে করতে হয় সেটি দেখব। দেখুন এখানে ফোল্ডারের উপর রাইট ক্লিক করে এই যে অপশানটি আছে এটি দিয়ে রিনেম করা যায়। দেখুন এখানে এই অপশানটি ক্লিক করলাম এবং যে কোনো একটি নাম দিয়ে দিলাম। এবার পাশের ফোল্ডারটিকে দেখুন আমি শর্টকাটে রিনেম করছি। রিনেম করার শর্টকাট হচ্ছে F2। দেখুন এখানে আমি F2 প্রেস করলাম। অবশ্যই ফোল্ডারটিকে সিলেক্ট করে F2 প্রেস করতে হবে। প্রেস করার পরে দেখুন আমি এখানে যে কোনো একটি নাম দিয়ে দিলাম। দেখুন ফোল্ডারটি রিনেম হয়ে গেল। এবার আমরা ফোল্ডারে রাইট ক্লিক করে যে সমস্ত অপশানগুলি আছে সেগুলির কাজগুলি দেখব। দেখুন এইটা যে আছে এটি হচ্ছে কাট, অর্থাৎ এটিকে আমি কাট করে যেখানে খুশি পেস্ট করতে পারবো। এবং দেখুন এইটা হচ্ছে কপির সাইন, এখান থেকে আমি কপি করতে পারবো। পাশেরটা বলে দিলাম রিনেম এবং ডান দিকে যেটি আছে সেটি হচ্ছে ডিলিট। এখানে কিন্তু ডিলিট করলে সবসময় যে পার্মানেন্ট ডিলিট হবে তার কোনো ব্যাপার নেই। এটি যদি আপনি সেটিং করে না রাখেন তাহলে এটি রিসাইকেল বিনে স্টোর হবে। যাই হোক, এবার দেখুন এখানে পরের অপশনটি আছে ওপেন, অর্থাৎ আমার এন্টার প্রেস করলে এই ফোল্ডারটি ওপেন হয়ে যায় বা এখানে ডবল ক্লিক করে ওপেন করা যায়। এর নিচেরটা দেখুন ওপেন ইন নিউ ট্যাব, অর্থাৎ এখানে আমার একটি ট্যাব ওপেন হয়ে যাবে। এবং নিচেরটায় দেখুন ওপেন ইন নিউ উইন্ডো, অর্থাৎ এটি প্রেস করলে আমার এই উইন্ডোতেই না খুলে অন্য একটি উইন্ডোতে এই ফোল্ডারটি ওপেন হবে। এখানে দেখুন পিন টু কুইক অ্যাক্সেস, এটিকে যদি আপনি করে দেন তাহলে এই যে কুইক অ্যাক্সেস আছে এই স্টার্ট বাটনের কাছে, এটিতে এই ফোল্ডারটি আমার এখানে পিন হয়ে যাবে। এরপর দেখুন পিন টু স্টার্ট, দেখুন এখানে পিন টু স্টার্ট করলাম। এটি দেখুন কিছুক্ষণ রিফ্রেশ করলে এটি অটোমেটিক এখানে চলে আসে। এখানে দেখুন কম্প্রেস টু আছে, এখান থেকে আপনি কম্প্রেস করে জিপ ফোল্ডারও করতে পারেন, যেটা আমি আগে দেখিয়েছিলাম। এবার দেখুন এই ফোল্ডারটি যে লোকেশনে আছে সেই লোকেশনটিকে পাথ বলে, অর্থাৎ এখানে ডেস্কটপে দেখুন ডেস্কটপে এই ফোল্ডারটির ভিতরে আবার এই ফোল্ডারটি আছে। এখানে যদি আমি কপি টু পাথ করি, এবার দেখুন আমি এখানে রানে গিয়ে নোটপ্যাডটি ওপেন করে নিলাম এবং যদি এখানে আমি পেস্ট করি কন্ট্রোল ভি দিয়ে, দেখুন এই ফোল্ডারটির যে লোকেশন আছে সেই লোকেশনটি এখানে শো করছে। তো এইভাবে আপনি যে কোনো কিছু ফোল্ডারের লোকেশন বা পাথ কপি করতে পারেন। এবার দেখুন এই যে এখানে প্রপার্টিজ আছে, এই প্রপার্টিজ অপশনটাই এখানে শো মোর অপশনের মধ্যেও দেখুন এই প্রপার্টিজ আছে, অর্থাৎ একই ব্যাপার, আপনি যেখান থেকে খুশি ওপেন করতে পারেন। আমি এই প্রপার্টিজ অপশনটি পরে দেখছি। তার আগে দেখুন এখানে ওপেন ইন টার্মিনাল, এটি করলে দেখুন এই ফোল্ডারের লোকেশনে আমার ডস বা কমান্ড প্রম্পট ওপেন হয়ে যায়, যেটি নিয়ে আমরা পরবর্তী কোনো ক্লাসে আলোচনা করব। যাই হোক, আমরা এবার ফোল্ডারের প্রপার্টিজ নিয়ে আলোচনা করব। দেখুন রাইট ক্লিক করে এই ফোল্ডারের প্রপার্টিজ ওপেন করলে এখানে দেখুন জেনারেল, শেয়ারিং, সিকিউরিটি, প্রিভিয়াস ভার্সন, কাস্টমাইজ প্রভৃতি অপশান আছে। এখানে আমাদের জেনারেল এবং কাস্টমাইজ এই অপশান দুটি ইম্পর্টেন্ট। এবার আমরা ফোল্ডারকে কিভাবে হাইড এবং আনহাইড করতে হয় সেটি দেখব। কোনো ফোল্ডারকে হাইড করতে গেলে সেই ফোল্ডারের উপর রাইট ক্লিক করে এখানে প্রপার্টিসে যেতে হবে। এরপর দেখুন এই যে হিডেন আছে
এই হিডেনটিকে আপনি ক্লিক করে যদি এখানে আপনি অ্যাপ্লাই করেন, এরপর দেখাচ্ছে দেখুন অ্যাপ্লাই চেঞ্জেস টু দিস ফোল্ডার অনলি, অ্যাপ্লাই চেঞ্জেস টু দিস ফোল্ডার, সাব ফোল্ডার অ্যান্ড ফাইলস। অর্থাৎ আমি সমস্ত কিছুকেই হাইড করতে চাইছি, সেই জন্য নিচের অপশানটিকে সিলেক্ট করে ওকে করে দেব এবং আবার ওকে করে দিলাম। এরপর দেখুন ওই ফোল্ডারটি হাইড হয়ে গেছে। এরপর ওই ফোল্ডারটিকে আনহাইড করতে গেলে যে কোনো একটি ফোল্ডারকে বা উইন্ডোজ এক্সপ্লোরার আপনাকে খুলে নিতে হবে। এরপর দেখুন আমি একটি ফোল্ডার ওপেন করে নিলাম। এরপরে এখানে যে 3 ডট আছে, এই 3 ডটে আপনাকে ক্লিক করতে হবে। 3 ডটে ক্লিক করার পরে এই যে অপশান আছে, এই অপশানটিকে সিলেক্ট করতে হবে। দেখুন এখানে অপশান সিলেক্ট করলাম। এরপর দেখুন এখানে জেনারেল, ভিউ, সার্চ আছে, আপনাকে ভিউতে যেতে হবে। ভিউতে যাওয়ার পরে হিডেন ফাইলস অ্যান্ড ফোল্ডার আছে, এখানে দেখুন দুটো অপশান আছে। এক হচ্ছে ডোন্ট শো হিডেন ফাইলস অ্যান্ড ফোল্ডার অর ড্রাইভস, আরেকটিতে আছে দেখুন শো হিডেন ফাইলস, ফোল্ডার অ্যান্ড ড্রাইভস। অর্থাৎ আমাকে শো করতে হবে যেই ফোল্ডারগুলি এখানে আমার হিডেন করা আছে, সেটিকে শো করার জন্য এই অপশানটিকে সিলেক্ট করে এখানে দেখুন অ্যাপ্লাই করে দিলাম। এরপর দেখুন আমি যেই ফোল্ডারটিকে হাইড করেছিলাম সেই ফোল্ডারটি এখানে দেখুন এখানে শো করছে। এবার ওই ফোল্ডারটিকে সিলেক্ট করে এখানে আমি রাইট ক্লিক করে প্রপার্টিসে গেলাম এবং দেখুন এই যে হিডেনটি ওকে আছে, এই হিডেনটিকে আমি তুলে দিলাম, এরপর ওকে করে দিলাম। দেখুন আমার যে ফাইলটি ছিল সেটি এখন আনহাইড হয়ে গেছে। তো এইভাবে আমার কোনো ফোল্ডারকে হাইড এবং আনহাইড করে। এরপর দেখুন এই যে হিডেন ফাইলস অ্যান্ড ফোল্ডারের অপশানটি ছিল সেটিকে আগের অবস্থায় আমি নিয়ে আসবো, অর্থাৎ ডোন্ট শো হিডেন ফাইলস, ফোল্ডার অ্যান্ড ড্রাইভ, এই অপশানটিকে আমি আবার সিলেক্ট করে এখানে অ্যাপ্লাই করে দেব। এই যে ফোল্ডার অপশানটি আছে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এর বিভিন্ন অপশান থেকে আপনি ফোল্ডারের অনেক কিছু সেটিং চেঞ্জ করতে পারেন। এবার দেখুন আমি ফোল্ডারকে কিভাবে শেয়ারিং করে সেটি জাস্ট বলে দেব। ফোল্ডার শেয়ারিং করতে গেলে আপনার এখানে ল্যান কানেকশান অর্থাৎ লোকাল এরিয়া নেটওয়ার্কিং থাকতে হবে। আমি জাস্ট এখানে বলে দিচ্ছি কিভাবে করতে হয়। এখানে দেখুন ফোল্ডারটিকে সিলেক্ট করে এখানে রাইট ক্লিক করে প্রপার্টিসে গিয়ে এই যে শেয়ারিং অপশানটি আছে এখান থেকে আপনি যে কোনো ফোল্ডার শেয়ার করতে পারেন এবং এখান থেকে আপনি কোনো ফোল্ডার শেয়ারিং করলে তার পারমিশনও দিতে পারেন, অর্থাৎ সেই ফোল্ডারটি কি শুধু রিড হবে বা রিড রাইট দুটোই হবে, এইরকম কিছু পারমিশন আপনি দিতে পারেন। এখান থেকে এডিটে গিয়ে আপনার যেই পারমিশনগুলো দিতে চান সেইগুলো জাস্ট এখানে ক্লিক করে দেবেন এবং পারমিশন দেওয়া যাবে। যাই হোক, ফোল্ডার এইভাবে শেয়ার করে। এবার আমরা ফোল্ডারের কিভাবে আইকন চেঞ্জ করে সেটি দেখব। দেখুন এখানে ফোল্ডারের ওপর রাইট ক্লিক করে প্রপার্টিসে গিয়ে এখানে যে কাস্টমাইজ অপশান আছে সেটিকে আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে দেখুন একদম নিচে আছে ফোল্ডার আইকন, সেখানে গিয়ে আপনি চেঞ্জ আইকন সিলেক্ট করলে এখানে দেখুন অনেক কিছু আইকন চলে আসছে। আপনার এখানে যেই আইকনটি পছন্দ সেই আইকনটি সিলেক্ট করে অ্যাপ্লাই করে দিলেই দেখুন এখানে আমার ফোল্ডারের আইকন চেঞ্জ হয়ে যাচ্ছে। এবার আপনি যদি কোনো ফোল্ডারের আইকন না দিতে চান, অর্থাৎ ফোল্ডারের কোনো আইকনই থাকবে না, সেটি যদি আপনি করতে চান তো এখান থেকে এই যে 4টে অপশান আছে এই 4টের মধ্যে যে কোনো একটি অপশানকে সিলেক্ট করে ওকে করে দিলে দেখুন ফোল্ডারের কোনো আইকনই শো করছে না, অর্থাৎ দেখে মনে হবে এখানে কোনো ফোল্ডারই নেই। এবার এই ফোল্ডারটির ডিফল্ট যে আইকন আছে সেই আইকনটিতে অর্থাৎ আগের অবস্থায় আনতে গেলে এখানে দেখুন চেঞ্জ আইকনে গিয়ে এই যে রিস্টোর ডিফল্ট এটিকে করে দিলে ফোল্ডারের যে ডিফল্ট আইকন আছে সেটি আবার দেখুন এখানে শো হয়ে গেল। আপনি চাইলে এখানে ফোল্ডারের পিকচারও দিতে পারেন। এখানে দেখুন ফোল্ডার পিকচারে গিয়ে চুজ ফাইল করলে আমি এখান থেকে একটি ছবি চুজ করে নিলাম। এবার দেখুন ওই ফোল্ডারটির মধ্যে ওই ছবিটি শো হচ্ছে। এর পরবর্তী ক্ষেত্রে আপনি যখনই কোনো নতুন ফোল্ডার বানাবেন ওই ছবিটি ফোল্ডারের সাথে শো হবে। আবার ওইটিকে যদি আপনি আগের অবস্থায় আনতে চান তাহলে এখানে রিস্টোর ডিফল্ট করলেই আবার আগের অবস্থায় শো হবে। তো এইভাবে আমাদের ফোল্ডারের আইকন এবং ফোল্ডারের পিকচার চেঞ্জ করে। এবার আমরা ফোল্ডারের যে অপশানগুলি আছে সেই অপশানগুলির কাজ দেখে নেব। এখানে দেখুন যে কোনো একটি আমি ফোল্ডার ওপেন করে নিলাম এবং এই 3 ডটে গিয়ে এই ফোল্ডার অপশানটি ওপেন করে নিচ্ছি। এখানে দেখুন জেনারেল, ভিউ এবং সার্চ এই 3টি ট্যাব আছে। আমাদের যে অপশানগুলি গুরুত্বপূর্ণ সেই অপশানগুলিই দেখব। এখানে দেখুন জেনারেলের মধ্যে ব্রাউজ ফোল্ডারে একটি অপশান আছে।
ওপেন ইচ ফোল্ডার ইন দ্য সেম উইন্ডো। অর্থাৎ আমি যদি এখানে একটি ফোল্ডারের ভিতরে আরো অনেক মাল্টিপল ফোল্ডার থাকে, সেগুলিকে ক্লিক করে দেখুন সেই ফোল্ডারগুলি একই উইন্ডোতে এখানে ওপেন হচ্ছে। আমি যদি এবার ওপেন ইচ ফোল্ডার ইন ইটস ওন উইন্ডো করে দিই, তাহলে দেখুন যতগুলি ফোল্ডার আমি এখানে ওপেন করতে চাইছি নতুন নতুন উইন্ডো ওপেন হয়ে যাচ্ছে। এটি কিন্তু কাজ করতে অনেক সময় অসুবিধা হয়, সেই জন্য ওপেন ইচ ফোল্ডার ইন দ্য সেম উইন্ডো এই অপশনটি করে রাখাই বেটার। এবার দেখুন ক্লিক আইটেম অ্যাজ ফলোস। এখানে আমি যদি সিঙ্গেল ক্লিকে কোনো ফোল্ডার বা ফাইলসকে ওপেন করতে চাই, সেটি এখানে সিঙ্গেল ক্লিকটিকে সিলেক্ট করলেই দেখুন, এরপর দেখুন যে কোনো আমি ফাইল বা ফোল্ডারের ওপরে গিয়ে যদি ক্লিক করি, সিঙ্গেল ক্লিকেই আমার ওপেন হয়ে যাচ্ছে। এখানে দেখুন আমার দুটো অপশান আছে। এখানে যদি আমি আন্ডারলাইন এই আইকনটিকে সিলেক্ট করে দিই, তাহলে দেখুন প্রত্যেকটি ফাইল বা ফোল্ডারের নিচে আমার এখানে আন্ডারলাইন শো হচ্ছে, এবং নিচের যে অপশানটি আছে সেটি দেখুন শুধুমাত্র মাউস পয়েন্টারটার ওপর নিয়ে গেলেই আন্ডারলাইন শো হচ্ছে। এটির ক্ষেত্রেও কিন্তু ডাবল ক্লিক টু ওপেন অ্যান আইটেম এটি করে রাখাই বেটার। এরপর দেখুন প্রাইভেসিতে আছে শো রিসেন্টলি ইউজ ফাইল, শো ফ্রিকুয়েন্টলি ইউজ ফোল্ডার, শো আইটেম, শো ফাইল ফ্রম অফিস। এই যে অপশনগুলি আছে আপনি কি কি এখন ইউজ করেছেন সেগুলি যদি আপনি ক্লিয়ার করে দেন, তাহলে সেই রিসেন্ট ফাইলে আর শো করবে না। অর্থাৎ আমি আগে দেখুন এখানে রানে গিয়ে রিসেন্ট ওপেন করছি, দেখুন এই ফাইলগুলো আমার রিসেন্টলি ওপেন হয়েছে। এবার আমি এই ফাইলগুলিকে এখানে ক্লিয়ার করে দিচ্ছি, দেখুন এরপর আমি রিসেন্ট ওপেন করছি, দেখুন আর কিছু নেই। তো এইভাবে ক্লিয়ার করে দেয়। এরপর দেখুন ভিউ ট্যাবের মধ্যে অনেক অপশন আছে, সেই অপশনগুলি আপনাদের পরবর্তী ক্ষেত্রে যখন কোনো কিছু প্রয়োজন হবে তখন জেনে নিতে পারবেন। এখানে জাস্ট আমি দু একটা অপশনের কাজই বলে দিচ্ছি। এখানে দেখুন হাইড বা আনহাইড করার জন্য যে অপশনগুলি আছে, ডোন্ট শো হিডেন ফোল্ডার এবং শো হিডেন ফোল্ডার, এটি একটা করা যায়। এছাড়াও দেখুন এখানে হাইড এক্সটেনশন ফর নোন ফাইল টাইপস, এটি সবসময় অফ করা থাকে। যদি আমি এটিকে শো করতে চাই, তাহলে এই যে অপশনটি আছে এটিকে আমি তুলে দিয়ে এখানে যদি অ্যাপ্লাই করি, দেখুন এখানে আমি একটি টেক্সট ফাইল ক্রিয়েট করছি, দেখুন এখানে তার এক্সটেনশন শো করছে .txt। এবার যদি আমি এর এক্সটেনশনটিকে হাইড করতে চাই, তাহলে দেখুন হাইড এক্সটেনশন ফর নোন ফাইল টাইপস, এটিকে যদি আমি অপশনটিকে অন করে অ্যাপ্লাই করে দিই, এবার দেখুন এই টেক্সট ফাইলতে যে এক্সটেনশন আছে সেটি আর শো হচ্ছে না। এরপর দেখুন লাস্ট যে সার্চের ট্যাবটি আছে, এটির মধ্যে দেখুন হোয়েন সার্চিং নন ইন্ডেক্সড লোকেশন, এটি ইনক্লুড সিস্টেম ডাইরেক্টরিজই থাকে। অর্থাৎ আপনি নর্মাল যে সার্চ করে সেরকমই করতে পারেন। যদি আপনি কম্প্রেস ফাইলস অর্থাৎ জিপ ফাইল বা সিএবি ফাইল সার্চ করতে চান, তাহলে এই অপশনটিকে আপনি এখানে অন করে অ্যাপ্লাই করলে সেই ফাইলগুলিও সার্চ হবে। এই ছিল ফোল্ডারের সমস্ত অপশনগুলির কাজ। আজকের প্রশ্নগুলি হলো, কত রকমভাবে ফোল্ডার ক্রিয়েট করা যায়, ফোল্ডার বানানোর শর্টকাট কি কি, ফোল্ডারের আইকন চেঞ্জ কিভাবে করে, ফোল্ডার কিভাবে আনহাইড করে, সিঙ্গেল ক্লিকে ফোল্ডার ওপেন করার প্রসেস কি। এই প্রশ্নগুলির সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করুন। আপনারা নিচে দেওয়া মেল আইডিতে মেল করে বা কমেন্ট সেকশনে কমেন্ট করে প্রশ্নের উত্তর জানাতে পারেন, এবং আজকের ক্লাস রিলেটেড যদি কোনো মতামত বা সমস্যা বা প্রশ্ন থেকে থাকে তাহলেও আমাদের জানাতে পারেন। আজকের মতো এটুকুই, দেখা হবে পরের ক্লাসে। ধন্যবাদ।